আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়া বরকতে ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام
وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام। সকলেই জবান খুলে দিল থেকে মহব্বত নিয়ে রাসূলের উপর একটু দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। না বেটু সে না औलाद से दिल की तसल्ली होती है खुदा की याद से बलगल कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। जोरे লা ইলাহা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ। জয় একটু মহব্বত নিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান করে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হাপুনিয়া নবপাড়া বাইতুল হুদা জামে মসজিদে উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই বিশাল বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি, আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, আমার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর আনসারী সাহেব নাটোরি,
বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বারাকাত দান করুক। সকলে বলেন আমিন। উপস্থিত হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, সম্মুখ প্রাণে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্ব জগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সে মহামালিকের দরবারে বখালতি না করে দিল থেকে শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব মানবতার মুক্তির দূত, মদিনার দুলাল, দু জাহানের সরদার মুহাম্মদ আরবি, সকলে জবান করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল। তায়েফের ময়দানে যে নবী রক্ত ঝরিয়েছিলেন, উহুদের ময়দানে যে নবী দান মোবারক শহীদ করে দিয়েছিলেন, উম্মতের নাজাতের জন্য শেষ রাতের কান্নায়, যার আহাজারিতে আল্লাহ তাআলার আরশে আজিম দৌলত এমন একজন মায়ার নবী, দয়ার নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে কবুল করেছেন। এটাও আমার আর আপনার জীবনের জন্য সবচাইতে বড় পাওয়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য সে মহামালিকের দরবারে বখালতি না করে আরেকবার দিল থেকে শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে পড়ে নেই বাবা, আলহামদুলিল্লাহ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? বড়র বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করি ও সদা। পারবো তো ইনশাআল্লাহ? যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, রাসূল বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, আসমানের মালিক আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে তারে বড় বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কতর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, কতর ভোগ বিলাসের বাড়ি গাড়ি, একদিন ধ্বংস হবে সময় থাকতে স্মরণ কর আল্লাহ আমাদের রব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমাদের রব। একটু চিৎকার দিয়ে বলেন না বাজান মারহাবা। আর একটু আওয়াজ করে বলেন না বাজান মারহাবা। একটু উঁচু হবে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদের মালিক কে, আমাদের রিজিক দান কে।
সুবিশাল আসমান রে খুঁটিবিহীন অবস্থায় দাঁড় করিয়ে রেখেছেন তিনি কে? আল্লাহ। আমরা নিঃশ্বাস ভিতরে নেই, বের করে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সব কিছুই যেহেতু আসমানের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, সুতরাং আমার এই মস্তককে যদি অবনত করতেই হয় আসমানের মালিক আল্লাহ তাআলার সামনেই করব, কোন নাস্তিক বেঈমান আর মুরতাদের সামনে নয়। কথা বলেন ঠিক কিনা? শিয়ালের মতো 100 বছর বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো। কথা বলেন ঠিক কিনা? দোয়া করেন আল্লাহ তাআলা যেন মওত পর্যন্ত আমাদেরকে হকের উপরে রাখে। সকলে বলেন আমিন। যেহেতু সামনে আরো একজন বক্তা আছে, সরাসরি আলোচনায় যাই। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা সবকিছুর বাহির দেখি, কি দেখি বলেন? কিন্তু আল্লাহ তাআলা সবকিছুর ভিতর দেখে। কথা বলেন ঠিক কিনা? আমার রবের কাছে সুন্দর চেহারার দাম নাই, কোটি কোটি টাকার দাম নাই, আমার রবের কাছে সুন্দর একটা অন্তরের বড় দাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য যদি কোনো ব্যক্তির চোখের সমস্যা হয়, আমরা যেহেতু বাহির দেখি এই জন্য ওই ব্যক্তিরা আমরা কানা বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু সবকিছুর বাহির দেখি, এজন্য যদি কোনো ব্যক্তির পায়ে সমস্যা হয় তো আমরা তারে লেংড়া বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু সবকিছুর বাহির দেখি, এজন্য যদি কোনো ব্যক্তির মাত্রা অতিরিক্ত লম্বা হয় তো আমরা তারে ব্যঙ্গ করে লম্বু বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? আমরা যেহেতু সবকিছুর বাহির দেখি, এজন্য যদি কোনো ব্যক্তি মাত্রা অতিরিক্ত ছোট হয় তো আমরা তারে ব্যঙ্গ করে বেটে বলে ডাকি। কেউ যদি মোটা হয় তো তারে মোটু বলে ডাকি। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আবার পটল বলেও ডাকি। কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করা হয়, ভাই পটল বললা কেন? বলে হুজুর দেখেন না, আগাগোড়া চিকন, মাঝখানে দেখতে মোটা, দেখতে তো পটলের মতনই দেখা যায়। বলেন নাউজুবিল্লাহ। এই প্রত্যেকটা কথা এক একটা কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। হতে পারে এই একটা গুনাহের কারণেই আসমানের মালিক আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে জাহান্নামের ভিতরে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন, আমাদের সমাজে এই বিকলাঙ্গ লোক যারা আছে এদেরকে আমরা খারাপ নামে ডাকবো না। পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত উঠায় দেখান তো বাবা। নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে প্রথম কথা হলো আমরা সবকিছুর বাহির দেখি, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা ভিতর দেখে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় কথা হলো আমরা যেহেতু সবকিছুর বাহির দেখি, এজন্য আমরা বাহিরটাকে সুন্দর করার পিছনে সব সময় লেগে আছি। কথা বলেন ঠিক কিনা? এ কারণে আমার ঘর সুন্দর হচ্ছে, আমার বাড়ি সুন্দর হচ্ছে, আমার ঘরের ভিতরে এয়ার কন্ডিশন লাগতেছে, আমার ঘরের পর্দা সুন্দর হচ্ছে, আমার পরিধানের জামা সুন্দর হচ্ছে, কিন্তু ভিতরটা অসুন্দর হওয়ার কারণে, এই কলব আর কলিজাটা অন্ধকার হওয়ার কারণে মানব জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যে বিশৃঙ্খলা দেখতেছেন, এর মূল কারণ হলো আমাদের অন্তর অন্ধকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের চিত্র কি? ভাই ভাইয়ের সাথে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজের চিত্র হলো সন্তান আর বাবার
ভিতরে মহব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো আমাদের অন্তর অন্ধকার হয়ে গেছে। আরে কবি তো বলে ওই দিলে তো দিলই বলা যায় না যেই দিলে আসমানের মালিক আল্লাহ তাআলার মহব্বত নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে দিলে রবের মহব্বত আছে ওই দিলটাই হচ্ছে কি আসলে দিল। আপনারা মাঝে মধ্যে দেখেন না কাগজের ফুল দেখতে ভালো লাগে, কিন্তু প্রকৃত ফুল পৃথিবীর মানুষ কি তারা বলবে না? কবি ওই কথাই বলতেছেন, ও ফুল ফুল নেহি जिस फूल में वो नहीं और दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। কবি বলতেছেন পৃথিবীর মানুষ শোনো, ওই ফুল যেভাবে ফুল বলা যায় না, যেই ফুলের ভিতরে ঘ্রাণ নাই ওই অন্তরে অন্তর বলা যায় না, যে অন্তরের ভিতরে আসমানের মালিক আল্লাহ তাআলার মহব্বত নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে পৃথিবীতে এসেছিলেন ওই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ, কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাবা, সে যুগে কি রাতের বেলায় আকাশে চাঁদ উঠত না? অবশ্যই উঠত। রাতের বেলায় আকাশে চাঁদ উঠত, চাঁদের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত। এরপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ, কথা বলেন ঠিক কিনা? সে যুগে কি দিনের বেলায় সূর্য উঠত না? অবশ্যই উঠত। দিনের বেলায় সূর্য উঠত, সূর্যের আলো পুরা পৃথিবীকে আলোকিত করত। এরপরেও সেই যুগটার নাম দেওয়া হয়েছিল অন্ধকারের যুগ, কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো রাতের বেলায় আকাশে চাঁদের আলো ছিল, দিনের বেলায় সূর্যের আলো ছিল। প্রত্যেকটা মানুষের ঘরের ভিতরে বাতির আলো ছিল, কিন্তু মানুষের অন্তরের আলো ছিল না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজে একটা কথা বলে, তোর দিল ভালো না, কথা বলেন ঠিক কিনা? তার কারণ একজন মানুষের যদি দিল ভালো হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডি ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। রাসূল হাদিসে বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, বলে পৃথিবীর মানুষ শোনো রে, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই 3.5 হাত বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতের টুকরা ভালো হয়ে যায় তো মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর যদি গোশতের টুকরা খারাপ হয়ে যায়
মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি খারাপ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, আমার রাসূল বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব আর কলিজা। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলে হুজুর, মানুষের কলব ভালো হইলে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি ভালো হয়ে যাওয়ার অর্থ কি হুজুর? এর অর্থ হলো যদি কোন ব্যক্তির কলিজা ভালো হয়ে যায় রে, তাহলে ওই ব্যক্তির চোখ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোখের দ্বারা খারাপ জিনিসের দিকে তাকায় তাকায় দেখবে না, আসমান দেখবে, জমিন দেখবে, আল্লাহর নিয়ামত চেয়ে চেয়ে দেখবে। কথা বলেন ঠিক কিনা? দিল ভালো হবে তো ওই ব্যক্তির কান ভালো হয়ে যাবে রে, কানের দ্বারা গান শুনবে না, কোরআনের তেলাওয়াত শুনবে। কথা বলেন ঠিক কিনা? দিল ভালো হবে তো জবান ভালো হবে, জবান দ্বারা মিথ্যা বলবে না, জবান দ্বারা কোরআনের তেলাওয়াত করবে। কথা বলেন ঠিক কিনা? ভালো ভালো কথা জবান দ্বারা বলবে। দিল ভালো হবে তো হাত ভালো হয়ে যাবে, এই হাতের দ্বারা মানুষরে কষ্ট দিবে না, অফিসে বৈশা ঘুষের টাকায় সাইন করবে না। কথা বলেন ঠিক কিনা? দিল ভালো হবে তো পা ভালো হবে গো, অর্থ হলো পা দ্বারা হেঁটে হেঁটে খারাপ কাজের দিকে যাবে না, এ পা দ্বারা হাইটা হাইটা মালিকের কুদরতি নিয়ামতের দিকে যাবে, মাহফিলে যাবে, কোরআনের ময়দানে যাবে, গুনাহের কাজে পা দ্বারা সামনে অগ্রসর হবে না। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। এখন কথা হলো হুজুর, আমার কলব ভালো আছে কিনা কেমনে বুঝবো? ও মুসলমান, বুঝার একটা উপায় আছে গো। যদি ভালো কাজ ভালো লাগে তাহলে বুঝতে হবে কলব ভালো আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিনারায় আযানের আওয়াজ আসবে, আল্লাহু আকবার। আরে পৃথিবীর মানুষ শোনো, এমনও পৃথিবীতে নামাজের পাগল আছে রে, 2 লাখ 5 লাখ টাকা তার হাতে দিয়া যদি বলো ও ভাই এক ওয়াক্ত নামাজ একটু ছাড়তে হবে, বলে শোনো 2 লাখ টাকার দরকার নাই, আমি আমার রবের কুদরতি পায়ে সেজদা দিব, 2 লাখ কেন কোটি টাকা দিলেও এক ওয়াক্ত নামাজ আমি ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? দিল ভালো হবে তো কোরআনের তেলাওয়াত ভালো লাগবে, আর যদি ভালো কাজ ভালো না লাগে, নামাজ ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, ভালো কাজ করতে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আমার আপনার কলবের ভিতরে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সমস্যাযুক্ত কলবরে ভালো করার দরকার আছে কিনা বাবা বলেন? হাকিম লোকমান বলেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ অসুস্থ অন্তরে যদি সুস্থ করতে চাও 4 গুণের অধিকারী হতে হবে। কয় গুণ বাবা বলেন? এই 4 গুণের ভিতরে প্রথম নাম্বার হাকিম লোকমান বলেন, যদি কোন মুমিনের কলবের ভিতরে রবের ভয় থাকে রে, ওই মুমিন কোনদিন গুনাহ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ যদি দেখতে চান, রাসূলের এই হাদিসের দিকে তাকায় দেখেন বাবা। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই হাদিস 6-7 বার শোনাইছে। বলেন সুবহানাল্লাহ।
কোন জিনিস বেশি শোনায়, যেই জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ হয়, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে, শোনো রে সাহাবায়ে কেরাম, শোনো, আগের যুগের একজন জালিম ছিল রে, যেই জালিমের নাম ছিল কিফিল। কি নাম ছিল বাবা বলেন? বলে পৃথিবীতে এমন কোন গুনাহ নাই কিফিল করে নাই, সব ধরনের গুনাহ কিফিল করেছে। এই সব ধরনের গুনাহের ভিতর থেকে একটা আমাদের সমাজে ভাইরাল একটা গুনাহ আছে, সুদখোর। কথা বলেন ঠিক কিনা? একজন মহিলা আয়েশা কিফিল রে ডাকতে বলে, ভাই কিফিল, আমি একজন অসহায় মহিলা, আমার বড় টাকার দরকার, ভাই তুমি যদি আমার একটু কিছু টাকা ধার দিতা তাহলে আমার বড় উপকার হইতো। কিফিল বলে, না না না, কোন মানুষরে আমি এমনি টাকা দেই না, আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় অতিরিক্ত সুদ দিতে হবে। মহিলা বারবার বলে, ভাই আমি তো গরিব মানুষ, অতিরিক্ত টাকা দিতে পারবো না। কিন্তু কিফিল শুনে না, না না, আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় অতিরিক্ত সুদ দিতে হবে। এই ধরনের সুদখোর আমাদের সমাজে আছে কিনা বাবা? আছে। আপনাদের শেরপুরে মনে হয় নাই, এখানেও আছে। আল্লাহু আকবার। বলতেছে এই সুদখোররা এমনি টাকা দিবে না, 10,000 টাকা নিবেন, বলবেন ভাই 10,000 টাকা দেন, এক সপ্তাহ পর অতিরিক্ত 2,000 টাকা দিব, সঙ্গে সঙ্গে বের করে বলবে, এই তো ভাই নেন, সমস্যা নেই। কথা বলেন ঠিক? বারবার বলতেছে, ভাই কিফিল, অতিরিক্ত টাকা দিতে পারবো না, আমি গরিব মানুষ। আমাদের সমাজে একটা কথা কয় বাবা, ওভাবে স্বভাব নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? মহিলা ডাকতে বলতেছে, দিতে পারবো না। কিফিল বলে, না, এমনি টাকা আমি দিব না। এরকম করতে করতে হঠাৎ করে জালেম কিফিলের নজর ওই মহিলার চেহারার দিকে পড়ে গেছে। তাকায় দেখে মহিলাটা দেখতে বড় সুন্দর। সঙ্গে সঙ্গে জালেম কিফিল মহিলারে কুপ্রস্তাব দিছে। বলেন নাউজুবিল্লাহ। বলে, অমুক মাসের অমুক তারিখ যদি আমার মনের আশা পূর্ণ করতে পারো তাহলে তোমারে আমি এমনি টাকা দিব, সুদ দিতে হবে না। ওই যে বললাম বাবা, ওভাবে স্বভাব নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? বাধ্য হয়ে মহিলা বলতেছে, ঠিক আছে, অমুক মাসের অমুক তারিখে এই শর্তের বিনিময়ে তুমি আমারে টাকা দাও। নির্ধারিত তারিখ যখন চলে আসছে, জালেম কিফিল মহিলারে ডাকছে, একটা অন্ধকার ঘরের ভিতরে নিয়ে গেছে। জালেম কিফিল তার শরীরের জামা কাপড় খুলে ফেলেছে। এরপরে ওই মহিলার সঙ্গে অপকর্ম করার জন্য যখন সামনের দিকে অগ্রসর হবে, ঠিক এমন অবস্থায় জালেম কিফিল তাকায় দেখে আল্লাহ তাআলার বান্দি আল্লাহর ভয়ে থরথর করে কান্না করতেছে। বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে কাঁদতেছে, ভাই কিফিল, এত বড় অন্যায় আপনি আমার সাথে কখনো করবেন না ভাই। বলে, কিরে আল্লাহ তাআলার বান্দি, আমি তো তোমারে জোর করে নিয়ে আসি নাই, আমি শর্ত দিয়েছিলাম, তুমি শর্ত মেনেই এসেছো, আজকে এরকম করতেছো কেন? আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে, ভাই কিফিল, আল্লাহর কসম করে বলি রে, ইতিপূর্বে কোনদিন আমি আমার রবের নাফরমানি করি নাই। বলেন সুবহানাল্লাহ। আজকে রবের নাফরমানি করতে গিয়ে দিলের ভিতরে রবের ভয় এমন ভাবে ঢুকছে রে,
যদি তোমার কাছে আমার সতীত্ব আমি বিক্রি করে দিই, আল্লাহ না করুন আগামী কালকে যদি আমার মওত হয়ে যায়, তাহলে আমি আমার রবের কাছে এই জেনাকারিনী মওত নিয়ে কেমনে দাঁড়াবো? আল্লাহু আকবার। ওই যে হাকিম লোকমান বলেছে, যদি কোন মুমিনের কলমের ভিতরে রবের ভয় থাকে, ওই মুমিন নারী হোক পুরুষ হোক গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রবের ভয় দিলে থাকবে তো একজন ব্যবসায়ী ওজনে কম দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রবের ভয় দিলে থাকবে তো দুধের ভিতরে পানি মিক্স করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে হত্যা করতে পারবে না। রবের ভয় আল্লাহর বান্দির দিলের ভিতরে এমন ভাবে ঢুকছে গো, চিৎকার দিয়ে কান্না করে, ও ভাই কিফিল, তোমার হাতে পায়ে ধরে আমার ইজ্জত নষ্ট করিও না। এই চিৎকারের আওয়াজটা কিফিলের দিলের ভিতরে লাগছে। এই একটা কথাই কিফিলের জীবন পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ডাকতে বলে, বোন, সারা জীবন রবের নাফরমানি করলাম, কোনদিন রবের ভয় দিলের ভিতরে আসে নাই, তুমি কোনদিন রবের নাফরমানি করো নাই, আজকে রবের ভয় তোমার দিলের ভিতরে এমন ভাবে ঢুকছে গো, তুমি আমি কিফিলের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা আমি কিফিল রে যেন হেদায়েতের মালা গলায় পরায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মহিলার জবান ছিল পবিত্র। কথা বলেন ঠিক কিনা? পবিত্র জবান দ্বারা যে কথাই আসমানের মালিক রে বলা হয় রব কবুল করে নেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, আমরা আমাদের জবানের বরকত নষ্ট করে ফেলেছি মিথ্যা কথা বইলা। কথা বলেন ঠিক কিনা? এক জায়গায় বসলেই শুধু মিথ্যা কথা বলি, এক জায়গায় বসলেই অপরের নামে গীবত করতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? মানুষের গীবত কইরা জবানের দ্বারা মিথ্যা কথা বলে, মানুষের জবানের দ্বারা আঘাত দিয়ে দিয়ে আমাদের জবানের বরকত নষ্ট হয়ে গেছে। এজন্য এই জবান দ্বারা দোয়া করলে কিন্তু আর কবুল হয় না। কথা বলেন ঠিক। কিন্তু বাবা, আগের যুগে আল্লাহ ওয়ালারা এমন ছিল, জবান পবিত্র ছিল রে, জবান দ্বারা যা বলতো আল্লাহ তাআলা কবুল করে নিতে। বলেন সুবহানাল্লাহ। এই জবান কিন্তু মারাত্মক জিনিস। জবান দ্বারা ভালো কথা বলবেন তো রব আপনার মর্যাদা বাড়ায় দিবে, আর এই জবান দ্বারা যদি খারাপ কিছু বলেন তাহলে এমনও ঘটনা আমাদের দেশে ঘটে গেছে, শুধু গদি থেকে নামায় নাই, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? মুক্তিযুদ্ধের ছেলেপেলেরা পাবে নাকি রাজাকারের বাচ্চারা পাবে? একটা কথা বলেন ঠিক কিনা? আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে এক মুহূর্তের ভিতরে আস্থা করে নিক্ষেপ করেছে। কথা বলেন ঠিক কিনা? টাকলা মুরাদের কথা শুনেছিলেন না বাবা? কত কথা বলেছে, সংসদে বিসমিল্লাহ থাকবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, ওলামায়ে কেরামের অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলে, ও আমার নাফরমান, সংসদে বিসমিল্লাহ থাকবে, রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে, ওলামায়ে কেরামের অস্তিত্ব এই বাংলাদেশে থাকবে, তুই থাকবি না। আল্লাহ কিচ্ছু করে নাই, শুধু একটা রেকর্ড ফাঁস করে দিয়ে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে এক মুহূর্তের ভিতরে আস্থা করে নিক্ষিপ্ত করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জবান কিসের কারণে বলে? শুধু এই কি জবান মানুষের অনেক নিচে নামায় দেয়, আবার এই জবান মানুষের অনেক উপরে উঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন,
যদি পৃথিবীর মানুষ করতে পারে কয়টা জিনিস বলেন? মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, এই দুই ঠোঁট আর লজ্জাস্থানের হেফাজত যদি কেউ করতে পারে, রাসূল বলেন আজমাল্লাহুল জান্নাহ, তাহলে ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জিম্মাদারি স্বয়ং আমি রাসূল নিজ হাতে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের হেফাজত করতে হবে? জবানের, আরেকটা কিসের বলেন? লজ্জাস্থানে। আর এই জবান দ্বারা যদি ভালো কথা বলেন, বাবা আপনার মর্যাদা কত বাড়বে জানেননি? হাদিসে রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। ভাই কোন ব্যক্তি একেবারে দিল থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে আছে কেউ যদি বলে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন ফি ইয়াউমিন মিয়াতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলা যাবাদিল বাহর, যদি কোন ব্যক্তি প্রত্যেক দিন 100 বার করে শুরু করে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি, রাসূল বলেন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানা মিথলা যাবাদিল বাহর, আর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আসমানের মালিক ওই গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে কি গুনাহ নাই? আছে। তাহলে আমল একেবারে ছোট্ট, কথা বলেন ঠিক কিনা? বুখারী সর্বর্ণ হাদিসে আছে রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 100 বার দরকার নাই, যদি কোন মুমিন একবার শুধু বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রাসূল বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায় দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। গাছটা কত বড় এটা যদি জানতে চান, রাসূলের আরেকটা হাদিস জানতে হবে। রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান, নিশ্চয়ই জান্নাতের ভিতরে এমন গাছ হবে, ওই যে তুমি একবার যে সুবহানাল্লাহ বললা, এই সুবহানাল্লাহ বলার দ্বারা রব যে তোমার একটা গাছ দিল, এই গাছটা কত বড় জানেন? হাদিসের শব্দ রাসূল বলেন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতাম মিন লা ইয়াকতুহা, একটা দ্রুতগামী ঘোড়া একদিন নয়, 2 দিন নয়, 100 বছর পর্যন্ত যদি দৌড়ায়, ওই একবার সুবহানাল্লাহ বলে যে একটা গাছ আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য লাগায় দিয়েছেন, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ায় ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য জবানের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। জবান দ্বারা মিথ্যা কথা বলবেন, মানুষের গীবত করবেন, এমন যুবক আছে গো ফোনের ভিতরে কথা বলে, ভাই কোথায়? বাজারে আছে রে, ফোনের ওপার থেকে বলে ঘরের ভিতরে ঘুম পাড়তেছি। তাহা মিথ্যা কথা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এগুলো কিন্তু আল্লাহ তাআলার সামনে গিয়ে ধরা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলার কথা মনে আসেনি? ডাকতে বলে বাইতিফিল, আমি আপনার জন্য দোয়া করতেছি, আল্লাহ তাআলা আপনার হেদায়েতের মালা গলায় পরায় দেন। বলেন সুবহানাল্লাহ। দোয়া করছে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে ঘটনাক্রমে ওই রাত্রিতেই
জালেম কিফিরের মৃত্যু হয়ে গেছে। পরের দিন জালেম কিফিরের এলাকার ভিতরে ছড়িয়ে পড়েছে, জালেম চলে গেছে রে, জালেম চলে গেছে। বলেন তো বাবা, যদি কোনো ব্যক্তির আখলাক আর চরিত্র খারাপ হয়, ওই ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলে দুনিয়ার মানুষ খুশি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আর যদি আখলাক ভালো হয়, আরে এই চরিত্র ভালো, আল্লাহ তাআলার বান্দা যদি কোন গাছের ছায়ার নিচে বসে, গাছ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার এই নেককার বান্দাকে আরো কিছুক্ষণ সময় আমার ছায়ার নিচে বসায় রাখো, বলেন সুবহানাল্লাহ। আর যদি আখলাক ভালো না হয়, চরিত্র ভালো না হয়, গাছও ডাক দিয়ে বলে, মালিক রে, এই নাফরমানকে আমার ছায়া থেকে দূরে সরায় দাও, কথা বলেন ঠিক কিনা? জালেম কিফির চলে গেছে, জালেম কিফির চলে গেছে। মানুষেরা মনে করছে সে জালেম, কিন্তু জালেম কিফির তো মহিলার সামনে দাঁড়ায় আল্লাহর কাছে তওবা করে ফেলছে, কথা বলেন ঠিক কিনা? আর দিল থেকে তওবা আসমানের মালিক কবুল করে ফেলেছে। আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বলে, আর ফেরেশতারা বলছে, ফেরেশতারা আমার কিফির এমন ভাবে তওবা করেছে রে, আমি আল্লাহ তাআলা জালেম কিফিরকে maaf করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এই যা জালেম কিফিরের দরজার উপরে লিখে দে, কদ গুফির লিল কিফির, কিফিরকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা, যে কথা বোঝানোর জন্য হাদিসটা বলেছি, মানুষের কলমের ভিতরে যদি রবের ভয় থাকে, মানুষ গুনাহ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর একটা কথা বোঝানোর জন্য হাদিস বলেছি, আরে গুনাহ ছাড়ার যদি কোন নিয়ত বান্দা করে ফেলে, আল্লাহ তাআলা নিয়ত করার সঙ্গে সঙ্গে তওবাটা যদি খাঁটি হয়, সঙ্গে সঙ্গে খারাপ বান্দার খাতা থেকে নাম কাটায়া ভালো বান্দার খাতায় আল্লাহ নাম উঠায় দেয়, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা নিয়ত করেন না, কয়দিন আর বাঁচবেন বলেন? হুজুর ইনশাআল্লাহ আমার জবানের দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায় এমন কথা আমার জবান দ্বারা বলবা না, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন না ভাই, বলেন। আরে কয়দিন বাঁচবেন, আমার হাতের দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায়, আমার কথার দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায়। তার কারণ আপনি একটা কথা মনে রাখেন, যদি এই কথা খারাপ হয়, আপনার দ্বারা যদি কাউকে কষ্ট দেন, দুনিয়াতে এর বিচার না হইলেও হাসরের ময়দানে হবে, কথা বলেন ঠিক কিনা? এ আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর এর দলিল কোথায়? শুনে রাখেন বাবা, আলোচনার শুরু থেকে হাদিস দ্বারা শুরু করেছি, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। আমি এখন যে হাদিসটা আপনাদেরকে বলবো, আরে মুসলমান, যদি কোনো ব্যক্তি দিল লাগায়া হাদিসটা শোনে, তাহলে ওই ব্যক্তির হেদায়েতের জন্য এই একটা হাদিসই যথেষ্ট, বলেন সুবহানাল্লাহ। একদিন সাহাবায়ে কেরাম এরকম করে বসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, আতাদুরুনা মানিল মুফলিস, ও সাহাবায়ে কেরাম বলো দেখি তোমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর ফকির কে? সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মান, আমাদের ভিতরে সবচাইতে নিঃস্ব আর ফকির হলো ওই ব্যক্তি
লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার কোনো টাকা নাই পয়সা নাই, এ হলো সবচাইতে নিঃস্ব। আমরাও তো আমাদের সমাজে এই ধরনের লোককেই নিঃস্ব মনে করি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল বললেন না না না, সাহাবায়ে কেরাম শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান, আমার উম্মতের ভিতরে সবচাইতে নিঃস্ব আর ফকির হলো ওই ব্যক্তি, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে হাশরের ময়দানে পাহাড় সমনেক নিয়ে আল্লাহ তাআলার দরবারে উঠবে, যার পাহাড় সমনেকের ভিতরে সালাতিন নামাজের সওয়াব থাকবে, যাকাতিন জাকাতের সওয়াব থাকবে, দান করার সওয়াব থাকবে, মানুষের উপকার করার সওয়াব থাকবে। সে ওই পাহাড় সমনেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করবে। শুধু সে মনে করবে, আমার রব আল্লাহ আমাকে কখন অনুমতি দিবে তো আমি জান্নাতে প্রবেশ করব, বলেন সুবহানাল্লাহ। ঠিক এমন সময় একজন ব্যক্তি এসে আল্লাহকে বলবে, আল্লাহ, ওই যে তোমার যেই বান্দা পাহাড় সমনেক নিয়ে জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছে, তার বিরুদ্ধে আমার কিছু অভিযোগ আছে। কি আছে বলেন? বাকির কথা শোনার পরে আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দার বিরুদ্ধে তোমার কি অভিযোগ আছে? বলে, আল্লাহ, দুনিয়াতে আমি ছিলাম গরীব আর সে ছিল ধনী, আমি ছিলাম অসহায় আর সে ছিল প্রভাবশালী, তার বাড়ির কাছে আমার বাড়ি ছিল, তার জমির কাছে আমার জমি ছিল, সে আমার জমি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছিল। আল্লাহ, দুনিয়াতে এ বিষয়ে আমি গ্রামের মাতব্বরের কাছে বিচার দিয়েছিলাম, কিন্তু গ্রামের মাতব্বর ঘুষ খেয়ে বিচার করে নাই। ঘুষ খেয়ে বিচার উল্টিয়ে দেয়, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? মানুষের সম্পদ মেরে খায়, এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাবা বলেন? আল্লাহকে বলবে, আল্লাহ, গ্রামের প্রভাবশালী নেতার কাছে বিচার নিয়ে গিয়েছিলাম, সেও বিচার করে নাই। থানার কর্তব্যরত পুলিশ অফিসারের কাছে গিয়েছিলাম, সেও বিচার করে নাই। আল্লাহ, মালিক রে, দুনিয়াতে বিচার পাই নাই, আজকে হাসরের ময়দানে দুনিয়াতে আমার সঙ্গে অন্যায় করেছে, কিন্তু ভালো কাজ করার কারণে তার পাহাড় সমনেক, সমস্যা নাই, দুনিয়ার জমির পরিবর্তে ওই পাহাড় সমনেক থেকে আমার বদলা দিয়া তারপরে সে জান্নাতে যায়, আমার কোনো অসুবিধা। আল্লাহ বলবে, বাদীর কথা শুনে, কি রে বান্দা, তোমার বিরুদ্ধে যে বলতেছে তুমি তার জমি দখল করে নিয়েছিলে, এটা কি সত্য কিনা? অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, হাসরের ময়দানেও কিছু লোক আল্লাহর সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির মুখের উপরে মোহর মেরে দিবে। আল্লাহ কোরআনে ওই কথাই বলেছেন, ওয়ানাখতিমু আলা আফওয়াহিহিম, আমি এই মিথ্যুকদের মুখের উপরে মোহর মেরে দিব। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহ তাআলার সামনে কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অপরাধ আল্লাহ তাআলা বলেন, শাহিদা আলাইহিম সামউহুম, তাদের এই কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া আবসারুহুম, তাদের এই চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। অজুলুদুহুম,
তাদের এই হাতের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আসছেন, বিশেষ করে যে যুবকদের মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন, তাদেরকে ডাক দিয়ে বলি, ও আমার আদরের যুবক ভাইয়েরা, খবরদার খবরদার, আমার রবের নাফরমানি করিও না রে। যে রব তোমার এত নিয়ামত দিয়েছে, কথা বলার মতো সুন্দর জবান দিয়েছে, ওই রবের নাফরমানি করিও না রে, করিও না। কথা বলেন ঠিক কিনা? যে যুবকেরা মনে করে আমি গুনাহ করব, আমার রব আমারে দেখবে না, আমি তাদেরকে বলি আল্লাহ বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম, যেই কানের ভিতরে হেডফোন লাগায়া গান শুনতেছো, ওই কান কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ওয়া আবসারুহুম, যেই চোখ মনে করতেছো দরজা জানালা বন্ধ আছে, মোবাইলে নেকের ছবি দেখতেছো, কেউ দেখে না, ও যুবক, আল্লাহ বলে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, যেই চোখ দ্বারা চেয়ে গুনাহ করতেছো, ওই চোখ কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? অজুলুদুহুম, এই যে শরীরের চামড়া, এইটাও কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সূরা জিলজালের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে বসে ওয়াজ শুনতেছেন, এই জমিন দাঁড়িয়ে গিয়ে বলবে, মালিক, তোমার বান্দা অমুক জায়গা আমার উপরে বসে থেকে তোমার নাফরমানি করেছে, তুমি তারে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। বলেন নাউযুবিল্লাহ। আর যদি এই জমিনে বৈশা গো রবের কুদরতি পাহাড়ে সিজদা দিতে পারো, কোরআনের তেলাওয়াত করতে পারো, এই জমিন আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার বান্দা আমার উপরে বসে বসে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়েছে, কোরআনের তেলাওয়াত করেছে, কেন তারে মাফ করবা না? তুমি তারে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে কত গুনাহ করেছেন, আসেন না আমার রবের কাছে, যদি তওবা করেন আমার রব মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চলবে? আপনাদেরকে একটা কথা বলি বাবা, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, কি রে বান্দা, দুনিয়াতে তুমি তোমার ভাইয়ের জমি মেরে খেয়েছো, আজকে তুমি ঋণ পরিশোধ করো। বলবে, মালিক, আজকে হাসরের ময়দানে তো আমার টাকাও নাই, জমিও নাই, কি দিয়ে ঋণ পরিশোধ করব? বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবে, আজকে হাসরের ময়দানে রাজত্ব শুধু আমি মালিক আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আমাদের অস্থায়ী মালিকানা, কারো 1 বিঘা 2 বিঘা সম্পদ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে থাকবে না। বলবে, মালিক, আমার তো জমি নাই, আমার তো টাকা নাই, আমার ভাইয়ের কি দিয়ে ঋণ পরিশোধ করবে? তখন বাদী আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ, দুনিয়ার জমির দরকার নাই, টাকার দরকার নাই, আজকে হাসরের ময়দানে যেইটা আমার দরকার ওইটা তোমার বান্দার কাছে আছে, ওইটা নিয়ে দাও। আল্লাহ বলবে, কি? বলবে, আল্লাহ, ওই যে পাহাড় সমনেক নিয়ে হাসরের ময়দান উঠছে, দুনিয়ার জমির পরিবর্তে ওই নেক থেকে তোমার বান্দারে বদলা দিতে বলো। আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা, তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করো। তখন ওই পাহাড় সমনেক থেকে ভাইয়ের ঋণ পরিশোধ করবে। এরপরে আবার সে জান্নাতে যাওয়ার জন্য যখন রেডি হবে, ঠিক এমন সময় একজন আল্লাহ তাআলার বান্দী আল্লাহকে এসে বলবে, আল্লাহ, তোমার যে বান্দা পাহাড় সমনেক
নিয়ে তোমার অনুমতির অপেক্ষায় জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষমান, তার বিরুদ্ধে আমারও কিছু অভিযোগ আছে। আল্লাহ বলবে, বান্দি তোমার আবার কি অভিযোগ? আল্লাহ বান্দি ডাক দিয়ে বলবে, আল্লাহ পাহাড় সমনেক নিয়ে যে ব্যক্তি দ্বারা আছে সে আর কেউ নাই, ও বলে আমার নিজের ভাই। কি বলেন? একটু আওয়াজ করে বলেন, উনি আমার কে? আল্লাহ দুনিয়াতে বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিক যেরকম ভাই হয়, রেখে যাওয়া সম্পত্তির মালিক আমি বোনও হয়েছিলাম, কিন্তু আল্লাহ আমার ভাই বাবার মারা যাওয়ার পরে রেখে যাওয়া সম্পত্তি সবগুলো গ্রাস করে খেয়েছে, আমারে দেয় নাই। আল্লাহ হাসরের ময়দানে ওই সম্পদ না দেওয়া পর্যন্ত আমার ভাইরে জান্নাতে যেতে দেব না। বলেন তো বাবা, বোনের সম্পদ মেরে খায় এই ধরনের লোক আমাদের সমাজে আছে কিনা বাবা? আছে? আপনি এলাকায় মনে হয় নাই আছে? এখানেও আছে। সাবধান হয়ে যান, বোনের সম্পদ মেরে খাবেন না। এখানে না দিলেও কোথায় দিতে হবে বলেন? গত 14 তারিখে এই যে ধনুক মোড় আছে না, আপনারা চিনেন না ধনুক মোড়? এই ধনুক মোড় থেকে পূর্ব দিকে একটু গিয়ে যে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচে একটা মাহফিল করলাম, ওখানে প্রধান বক্তা ছিলাম। আমি ওয়াজ করতেছিলাম রে, আল্লাহ তাআলার এক বান্দি এই ওয়াজ শুনি না ফুপিয়ে কান্না করতেছিল। পরে জিজ্ঞেস করা হলো, বলে হুজুর বাবার রেখে যাওয়া সম্পদ প্রায় 15-16 বিঘা সম্পদ পাই, কিন্তু আজ পর্যন্ত আমার ভাই দেয় নাই, সবগুলো মেরে খেয়ে দিয়েছে। আজকে পথের ভিখারি। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার ভাইদেরকে বলে, ও ভাই দুনিয়ায় কিন্তু সব না, আখিরাতের তুলনায় দুনিয়া কিন্তু অতি নগণ্য আর অতি সামান্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে, মা দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলু মা ইয়াদাল্লাহু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ফালিয়ানজুর বিমা আদায়ারজু। 7 সমুদ্রের 13 নদীর পানির ভিতরে কেউ যদি তার হাতের আঙ্গুল একটা এরকম করে ডুবায় দেয়, আবার এরকম করে উঠায়, ওই আঙ্গুলের ফোঁটা, এক ফোঁটা পানি হলো, এটা হলো হায়াতের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি। আর 7 সমুদ্র 13 নদীর পানি, এগুলো হলো আখিরাতের হায়াত। কেমন একদিন আসবে রে 7 সমুদ্র 13 নদীর পানি শেষ হয়ে যেতে পারে, কিন্তু আখিরাতের হায়াত কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এজন্য বাবা আজ থেকে নিয়ত করে, বেশি ওয়াজের দরকার নাই। আমার দ্বারা আমার মুসলমান ভাই যারা কষ্ট না পায়, কথা বলেন ঠিক ঠিক। হাদিসে আছে রে, এক সাহাবী ঘোড়া কেনার জন্য গেছে। কি কেনার জন্য বলেন? বাজার থেকে একটা ঘোড়া কিনে নিয়ে আসছে। ঘোড়াটা দেখতে বড় সুন্দর। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করে, ও অমুকের বাবা, বাজার থেকে যে ঘোড়া কিনে নিয়ে আসেন এই ঘোড়ার দাম কত বলেন দেখি? সাহাবী বলে, এই ঘোড়ার দাম মাত্র 300 টাকা। কত টাকা বাবা বলেন? বিবি রাখতে বলে, কি বলেন? এত সুন্দর ঘোড়া মাত্র 300 টাকা? না না না, বিক্রেতা মনে হয় বুঝতে পারে নাই, এই ঘোড়ার দাম কম পক্ষে 600 টাকা হবে। কত হবে? বিবি বলছে। সঙ্গে সঙ্গে বিবি রাখতে বলে, বিবি গো আরো 300 টাকা তুমি আমার হাতের ভিতরে দাও। বিবি 500 টাকা 300 টাকা নিয়ে এসে হাতের ভিতরে দিছে। সাহাবী বাড়ির দরজা দিয়ে বের হয়ে যায়। বিবি জিজ্ঞেস করে, ও আল্লাহর রাসূলের সাহাবী, কোথায় যান গো, কোথায় যান? বলে, দাঁড়াও, আমি আমার ভাইয়ের ঋণ পরিশোধ করে আসি। বলেন সুবহানাল্লাহ। বাজারে গেছে রে, খুইজা
ঘোড়া বিক্রেতাকে বের করছে, সামনে দাঁড় করায় রাখছে, ডাকতে বলে, ধুর মিয়া, এই ঘোড়া বিক্রেতা, ঘোড়া বিক্রি করতে পারো না, বাজারে আসছো কেন? বলে, কি হয়েছে ভাই? বলে, তুমি তোমার ঘোড়া আমারে 300 টাকা দিয়া দিছ। আমার বিবি বলছে তোমার এই ঘোড়ার দাম কম পক্ষে 600 টাকা হবে। বলেন সুবহানাল্লাহ। যাক দিয়ে সাহাবীরা বলে, ভাই তুমি আমার মুসলমান ভাই, তুমি ঘোড়া বিক্রি করতে গিয়ে নিজে না জানার কারণে হয়তো কম দামে দিয়ে ফেলছো, কিন্তু আমি তো তোমার ভাই, ভাই ভাইয়া ভাইয়ের কোনোদিন ক্ষতি করতে পারি না। আল্লাহর ওয়াস্তে আরো 300 টাকা তুমি তোমার হাতে নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এগুলো মুসলমানের আখলাক, কথা বলেন ঠিক কি না? কোন জামানায় চলতেছি, আমার দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায়। পাবো তো ইনশাআল্লাহ ভাই? কয়দিন আজকে আছে, কালকে মরেও যেতে পারি, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে উঠে বাড়িতে যেতে পারবেন এই গ্যারান্টি কে দিতে পারবে? একটু হাত উঠায় দেখান। কেউ পারবে না গো। কালকে মাইকের আওয়াজ এটা আসতে পারে, অমুক দুনিয়াতে নাই, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকবো, আমার হাতের দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায়, আমার পায়ের দ্বারা আমার ভাই যেন কষ্ট না পায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা, আজকে একটা কথা দুঃখ লাগে, সকলেই বলে, হুজুর আমার ঘরের ভিতরে শান্তি নাই। হুজুর বলেন দেখি, এখানে যারা আছেন কে আপনার ঘরে শান্তি চান না? সকলেই চান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে কাজ করলে শান্তি হয় ওই জিনিস আমার ঘরের ভিতরে নাই, কথা বলেন ঠিক কিনা? আরে যে ঘরে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা হয় না, নামাজ হয় না, ওই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যেই ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, ওই ঘরে কেমনে বরকত হবে বলো? আগের যুগকে বড় আমরা মিস করি গো। আগের যুগের মানুষ এমন ছিল রে, ফজরের নামাজ পড়িয়া গ্রামের ভিতরে ঘুরলে প্রত্যেকটা ঘরের জানালার ছিদ্র দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের ভিতরে আসতো, কথা বলেন ঠিক কিনা? কোন জামানায় বাস করি গো? আমাদের যুবকেরা রাত 12টা 2টা 3টা পর্যন্ত গুনাহ করে, কথা বলেন ঠিক কিনা? মোবাইলের ছবি দেখে, ফজরের টাইমে গিয়ে ঘুমায় যায়। যুবকদের বলি, ও যুবক তুমি আসো, তোমার কুদরতি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে তোমার পায়ে হাত রেখে বলবো, ও যুবক কয়দিন আর এই নাফরমানির দিকে চলবা? যে রব তোমারে এত বড় রহমত করেছে, বরকত করেছে, ওই রবরে তুমি কেমনে দূরে সরিয়ে দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, যুবকদেরকে বিশেষ করে বলি, খবরদার গুনাহ যেন না হয়, গুনাহ যেন না হয়, আমার দ্বারা আপনার দ্বারা যেন গুনাহ না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, হাবলীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। বসে যান ইনশাআল্লাহ, আমি শেষ করে দেব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। তাহলে এইদিকে একটু খেয়াল করেন বাবা, আমরা আমাদের ঘরের ভিতরে সুখ চাই, শান্তি চাই গো,
কিন্তু আজকে আমাদের ঘরের ভিতরে নামাজ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই। যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না, নামাজ হয় না, ওই ঘরে কেমনে সুখ আসতে পারে? কথা বলেন ঠিক কিনা? আরে যত কারণে মানুষ জাহান্নামের ভিতরে যাবে, এই জাহান্নামে যাওয়ার কিছু কারণ এখানে আছে। আপনাদেরকে একটা কথা বলি বাবা, আল্লাহ কোরআনে বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে পরস্পরের ভিতরে আলোচনা করতে থাকবে, কিরে দুনিয়াতে তো আমরা 5 বন্ধু ছিলাম, আজকে 3 বন্ধু জান্নাতের ভিতরে আছি, আর 2 বন্ধুরে তো দেখতে পারি না। বন্ধু বন্ধুরে রাখতে বলবে, কিরে বন্ধু দুনিয়াতে আমরা 5 বন্ধু ছিলাম রে, আজকে 3 বন্ধু জান্নাতে আছে, আর 3 জনকে দেখতে পারি না। বান্ধবীরা একজন আরেকজনকে ডাক দিয়ে বলবে, কিরে বান্ধবী দুনিয়াতে আমরা 3 জন ছিলাম রে, আজকে দেখি একজন, আমরা 2 জন জান্নাতে, আর একজনের খবর নাই, তারা কোথায় গেল? এরকম জান্নাতবাসীরা যখন আলোচনা করতে থাকবে, আলোচনা করতে করতে আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের ভিতর থেকে পর্দা উঠায় দিবে, বলেন সুবহানাল্লাহ। তখন সরাসরি জান্নাতবাসী জাহান্নামবাসীদেরকে দেখতে পারবে, ডাকতে বলবে, কিরে বন্ধু দুনিয়াতে আমরা 5 বন্ধু ছিলাম, আজকে 2 বন্ধু জান্নাতি, বাকি 3 জনের তোমার খবর নেই, কারণ কি? বান্ধবী বান্ধবীরে ডাক দিয়ে বলবে, বন্ধু বন্ধুরে ডাক দিয়ে বলবে, আমরা 5 বন্ধু ছিলাম, 2 জন জান্নাতি, তোমরা কেন জাহান্নামী হইলা? এই প্রশ্ন যখন করবে গো, এমন তো অবস্থায় ডাক দিয়ে বললে, মা সালাকাকুম ফি সাকর। ও বন্ধু, ও ভাই, ও বান্ধবী, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে গেল? তারা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বলবে। কয়টা কারণ বলেন বাবা? এই 4 কারণ উদ্দেশ্য নয়, একটা কারণ উদ্দেশ্য। প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি হওয়ার জন্য কি করা দরকার বলেন? নামাজ পড়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা বলি, ঘরের ভিতরে যদি শান্তি চান, তাহলে ঘরের ভিতরে নামাজ নিয়ে আসেন, কোরআন তেলাওয়াত ঘরের ভিতরে ঢুকান, এমনি আল্লাহ তাআলা আপনার ঘরকে বরকতময় করে দিবে, বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন 4 কাজ যদি কোন মহিলা করতে পারে, 4 কাজ করবে, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই মহিলাকে ডাক দিয়ে বলবে, উদখুলিল জান্নাতা, ও বান্দি এই 4 কাজ তুমি দুনিয়াতে করছো, আজকে তুমি আমার নিয়ামতের জান্নাতের ভিতরে প্রবেশ করো। রাসূল বলে, শুধু আল্লাহ এই কথাই বলবে না, আল্লাহ বলবে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, বান্দি আমার জান্নাতের একটা নয়, 2টা নয়, অনেকগুলো দরজা আছে, যেই দরজা দিয়ে ইচ্ছা হয় তুমি আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু আমাদের সমাজে নামাজি নারী পুরুষের বড় অভাব হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য সংক্ষেপে মহিলাদেরকে 4টা কথা বলি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত কি বলে? 2 নাম্বার পর্দা, 2 নাম্বার কি? আমাদের সমাজের কিছু যুবক আছে, বিবাহের পরে নতুন বিবাহ কইরা বউরে পাল্লারে সাজায়া গ্রামের ভিতরে বেপরদায় ঘুরে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা? বন্ধু জিজ্ঞেস করে, কিরে বন্ধু এটা কে? বলে তোমার ভাবি। বলে মাশাআল্লাহ দেখতে তো সুন্দর, বলে থ্যাংক ইউ, আছে কিনা কোন? আবার কিছু যুবক আছে, যদি জিজ্ঞেস করে ভাই ভাবি এরকম
বেপরদায় নিয়ে ঘুরতেছো, যদি একটু পর্দা করে নিতা কতই না ভালো হতো। ডাক দিয়ে বলে, তোমার ভাবি সুন্দর, এলাকার লোক জানে না। এলাকার লোকের একটা হক আছে না, নিজের বউ এলাকার মানুষের দেখায় হক আদায় করে। এই ধরনের কুলঙ্গার যুবক আমাদের সমাজে আছে কিনা বাবা? আবার কিছু যুবক আছে নিজের বইয়ের ছবি ফেসবুকে আপলোড করে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাবা, ফেসবুক এটা পাবলিক সাইট না পার্সোনাল সাইট? পাবলিক সাইট। কথা বলেন ঠিক কিনা? আর বউ এটা পার্সোনাল না সব পাবলিকের? কথা বলেন, সব পাবলিকের, পার্সোনাল। যে ব্যক্তি নিজের পার্সোনাল বউরে ফেসবুকে পাবলিক সাইটে আপলোড করে বউরে মানুষরে দেখায় হক আদায় করে, সে আর যাই হোক হায়া আর লজ্জাওয়ালা যুবক হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বেহায়া বেশরম কোথাকার, এইটা বুঝার জন্য কোরআন হাদিস বুঝার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি বাবা, বেপরদা মহিলার কিন্তু আল্লাহ তাআলার সামনে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কেমন দাম নাই? একটা উদাহরণ দিলে বুঝবেন। একজন কলা বিক্রেতা এই হাপুনিয়া এলাকার প্রত্যেক দিন কলা নিয়ে শেরপুরের ওই ধুনট মোড়ে যায় বসে কলা বিক্রি করার জন্য। সকাল 8টায় বসে, 10টা হইতে হইতে কলা বিক্রি হয়ে যায় প্রত্যেক দিন। একদিন চিন্তা করলো, কিরে ক্রেতারা আমার কাছ থেকে কলা কিনে, আমি ক্রেতাদেরকে কষ্ট দিব কেন? কি করলো জানেন? এই কলার যে ছাল আছে, পর্দা, সেটা উঠায় ফেলছে। উঠায় চিন্তা করে ক্রেতাদের খাইতে যেন কোনো কষ্ট। ছাল উঠায় এবার 8টার দিকে বসছে। জহর হয়ে যায়, একটা গলাও বিক্রি হয়। সন্ধ্যা হয়ে গেছে, কেউ নেয় না। বলেন তো বাবা, হাপুনি এলাকার লোকরা নিবেন? বলে, শোনো, ওই কলার দাম নাই কেন? তার কারণ ওই কলার পর্দা নাই। কথা বলেন ঠিক কিনা? পর্দাবিহীন কলার দুনিয়ার মানুষের কাছে যেরকম দাম নাই, হাপুনিয়া এলাকার মা বোনদেরকে বলি, যেই মহিলা পর্দা করে না গো, ওই মহিলা আর আসমানের মালিকের কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বলেন বাবা, পর্দাওয়ালা মহিলার কিন্তু দাম এখনো আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আইসা পর্দাওয়ালা মহিলার খুঁজা খুঁজা বিবাহ করে। টাকা লাগে না, পয়সা লাগে না, কোনো কিছু লাগে না। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যা পর্যন্ত বসে আছে, বিক্রি করে নাই। এখন সন্ধ্যার সময় কলার ঝুড়িটা মাথার উপরে নিয়া মনের দুঃখে গান শুরু করছে। কি শুরু করছে বলে? কি গান বলবো? বলে, আসনি কেউ আমার কলার খরিদ্দার, প্রত্যেকটা কলার পিছনে আছে 1 টাকা করে পুরস্কার। দুই বন্ধু ব্রিজের উপরে বসেছিল, চিন্তা করে, কিরে দুনিয়াতে অনেক কলা বিক্রেতা দেখেছি, কলাও বিক্রি করার প্রত্যেক কলার পিছনে 1 টাকা করে, এরকম বিক্রেতা কোনোদিন দেখি। দুই বন্ধু বলে, চলো যাই। কিন্তু কলা দেখে দেখতে ছেলা কলা, পর্দা নাই, কি করবে এখন? বলে, না, ওই 2 হাড়ি নেই। দুই বন্ধু, ওই কলা তো খাওয়া যাবে না, কলা নিয়ে এসে ব্রিজের নিচে ফেলে দিব। 2 হাড়ি নিলে তোর 4 টাকা হবে, আমার 4 টাকা। দুই বন্ধু যায় কলা নিচে নিয়ে কলা ব্রিজের নিচে ফেলে দিছে। এক বন্ধু 4 টাকা নেয়, আর এক বন্ধু 4 টাকা নেয়। আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো বাবা, এই দুই যুবক গিয়ে যে কলা কিনলো, এটা কি কলার আকর্ষণে কিনছে নাকি টাকার আকর্ষণে? একটু আওয়াজ দিয়ে বলেন, কিসের আকর্ষণে? কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ বলে, যে মহিলারা পর্দা করে না গো, যারা পর্দা করে তাদের পিতার ওই মহিলাদেরকে
বিবাহ দিতে বেশি বেগ পেতে হয় না, কথা বলেন ঠিক কিনা? টাকা ছাড়া এমনি নিয়ে যায়। আর যে মহিলারা পর্দা করে না রে, ওই সমস্ত মহিলার বাবারা কোলাওয়ালার মতো গান শুরু করে। কি গান করে জানেন? আসলে কেউ আমার মেয়ের খরিদ্দার, আমার মেয়ের পিছনে আছে হোন্ডা পুরস্কার। কি পুরস্কার বলেন? এখন এই যে বেপরদা মেয়ে বিয়ে আসলে করবে না, দেখবেন যে পুরুষটা প্রেম করে এমনি টাঙ্কি মারে উল্টা পাল্টা করে, ওইও বিবাহ টাইমে কিন্তু ভালো মেয়ে খোঁজে, কথা বলেন ঠিক কিনা? ওটাকে আর কি করে না চায়। এই যে পর্দাবিহীন মা বোনদের বিবাহ হয়, বাবা বিবাহ দেয়, কিন্তু বলেন তো বাবা, এই যে বিবাহ দেয়, এই যে কিছু যুবক আছে, সব যুবক কিন্তু তারপরে বিবাহ করে না। কিছু যুবক করে, বলেন দেখি ওই মিয়ার আকর্ষণে না হুন্ডার আকর্ষণে? এ কথা বলেন, কিসের আকর্ষণে? হুন্ডার আকর্ষণে, টাকার আকর্ষণে মেয়েরে নিয়া আইসা মেয়ের দাম দেয় না, হুন্ডা চালায়, আর অপর মহিলার সাথে পরকিয়া করে। এই হলো আমাদের সমাজের অবস্থা, কথা বলেন ঠিক কি? ও মা, আপনিও মা, মা ফাতেমাও মা, মা খাদিজাও মা, আপনি কেন মা ফাতেমার মতো হইতে পারেন না গো? মৌতের টাইম ডাক দিয়ে বলে, ও আলী, আজকে রাতে যদি আমার মৌত হয়ে যায়, রাতেই দাপন করবেন, আগামীকাল অপেক্ষা করবেন না আমার জন্য। বলে কি জন্য গো? বলে রাতের বেলায় যদি অপেক্ষা করেন, পরের দিন যদি আমার মাটি দেন, আমি রসুলের মেয়ে, অনেক মানুষ আসবে, উপর থেকে সরাসরি যদি আমার চেহারা না দেখতে পারবে, কিন্তু আমি মা ফাতেমা কতটুকু লম্বা ছিলাম, কেমন মোটা ছিলাম, এইটা হলো আঁচ করতে পারবে। ও সাহাবায়ে কেরাম শোনো, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত এই মা ফাতেমার বডি আমি আলী ছাড়া কাউরে দেখাবো না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য বাবা আপনাদেরকে একটা কথা, এজন্য বাবা আপনাদেরকে একটা কথা বলি, দুনিয়া আসল নয়, আখিরাত হলো আসল, কথা বলেন ঠিক কিনা? রাসূল বলেন ইয়াবাউল মাইতা সালাসা, একজন মানুষ যখন মারা যায় কাপড় পরায় খাটিয়ার উপরে রাখে, এই খাটিয়াটা 4 জন ব্যক্তি ধরে কোন পর্যন্ত নিয়ে যায়? কোন, একটু আওয়াজ দেন, কোন পর্যন্ত নিয়ে যায়? কবর পর্যন্ত নিয়ে যায়। এই লাশের সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস বলেন? আহলুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যায়, আমালুহু, তার ধন সম্পদ যায়, ওয়া আমালুহু, 3 নম্বরে কবর পর্যন্ত তার আমল যায়। বলেন সুবহানাল্লাহ। এরপর রাসূল বলেন ফায়ারজিউল ইসলাম, 2টা জিনিস ফিরে আসে। কয়টা জিনিস ফিরে আসে বলেন? ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন যারা লাশ নিয়ে গেছিল এরা ফিরে আসে, টাকাও ফিরে আসে। কিন্তু রাসূল বলে একটা জিনিস থেকে যায়। আচ্ছা আচ্ছা, একটা জিনিস থেকে যায়, সেটা হলো তারা আমল। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার আপন ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে, আমার আপন ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে, কথা বলেন ঠিক কিনা? কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, যেতে হবে ওই কবরে, থাকবে না কেউ সাথী, যেতে হবে
ওই কবরে থাকবে না কেউ সাথী। বলেন তো বাবা, কোন সাথী থাকবে? এজন্য আপনাদেরকে কথা বলি, ভাঙা ভাঙা দুই চারটা কথা বললাম। বলেন তো বাবা, উল্টা পাল্টা কোনো কথা বলা হয়েছে? কোরআন হাদিস থেকেই বলা হয়েছে আমলের নিয়তে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে নিজেদের জীবনকে সুন্দর সুশীলভাবে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার বন্ধুগণ, প্রধান বক্তা আব্দুস সবুর আনসারী, উনি গত বছর আপনাদের এখানে এসেছিল, কথা বলেন ঠিক কিনা? উনি কেমন ওয়াজ করেন আপনাদের জানা আছে, কথা বলেন ঠিক কিনা? জানা আছে না নাই? কিন্তু দোস্ত আজকে একটু অসুস্থ হয়ে গেছে। দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যেন সেই শক্তি আর সামর্থ্য দেয়, সুন্দর সুন্দর এমন কিছু কথা বের করে দেয় যে কথাগুলোর উপরে আমরা যেন আমল করতে পারি। সকলে বলেন আমিন। আমি কথা বললাম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন মুখ পর্যন্ত দিনের এই খেদমতের সাথে লাগায় রাখে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।